কোনো গোশত না থাকে। এরপরে এই বাঘকে আপনি ইনশিওর করার জন্য, চিড়িয়াখানায় বাঘ তো খেতে পারে না, বাঘ হয়তোবা মারা গিয়েছে, একটা বাঁশ দিয়ে কুঞ্চি দিয়ে যখন আপনি গুতা দিবেন, বাঘটা আওয়াজ করবে কেমন? বাঘের মতো, ঠিক কিনা বলে? মুসলমান যেই অবস্থাতে থাকুক না কেন, মুসলমান খেয়ে থাকুক না খেয়ে থাকুক, মুসলমানের সামনে কামান থাকুক, মুসলমানের সামনে যত বাহিনী থাকুক, মুসলমান ভয় করবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের আওয়াজ মুসলমান সিংহ শাবকের মতো বলে কথা বলেন, ঠিক কিনা? মুসলমান তার ঈমানি শক্তিতে মুসলমান জাগ্রত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, আখিরি জামানার পূর্বে একজন মুসলমান খেয়ে থাকুক না খেয়ে থাকুক, দুর্বল থাকুক, যেই অবস্থাতে থাকুক, এই মুসলমানের মধ্যে শক্তি থাকবে দুইজনের। কথা কার? আরো জোরে বলুন, কার? আল্লাহর কথা। আপনার মধ্যে দুইজনের শক্তি থাকবে। আপনি দাবি করতেছেন আমি মুসলমান, দুইজনের শক্তি নেই, বোঝা যাবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? মানুষের মধ্যে একজনের মধ্যে দুইজনের শক্তি কিভাবে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, প্রথম নাম্বার শারীরিক একটা শক্তি। আপনারা কথা বুঝতেছেন না? একটা সাই দেন। প্রথম নাম্বার কি শক্তি? শারীরিক শক্তি। দ্বিতীয় নাম্বার ঈমানী শক্তি। এই ঈমানী শক্তিতে ৩১৩ জন যখন বদরের ময়দানে নেমেছে, ১০০০ কাফের নারায়ে তাকবীরের স্লোগানে আধুনিক অস্ত্র পেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আজ যদি মুসলমান তাদের সব ভুলে গিয়ে পূর্বের ঐতিহ্যকে জাগ্রত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ স্বীকার করে, যদি জোর আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর বলে, এই মুসলমানকে কেউ দমাতে পারবে এমন ক্ষমতা বিশ্বের মধ্যে কোনো মানুষের নেই, কোনো শক্তির নেই। কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ কি আসতে হবে নাকি জোরে হবে? নারায়ে তাকবীর। আশাকুল্লাহ যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় খুব স্বল্প। কি বলেছি? সময় খুব স্বল্প, কথা বলতে হবে অল্প, করা যাবে না বেশি গল্প, ঠিক কিনা বলেন? শুকরিয়া হবে কার? কার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা জমিনের মধ্যে আমি রবের নিয়ামত যদি পেয়ে যাও, আমি রবের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে ১ গুণ নয়, ২ গুণ নয়, বরঞ্চ বহুত গুণ বৃদ্ধি করে দিব। বান্দা যখন আল্লাহর নিয়ামত পেয়ে যায়, বান্দা যখন আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার ওই বান্দার জন্য, যেই বান্দাটা ওই যে নৈহাটি ইসলামী যুব সমাজের উদ্যোগের মাহফিলে বসে আমি রবের শুকরিয়া আদায় করেছে, ওই বান্দাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। ফেরেশতারা ঘর নির্মাণ করে। ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি তো বলেছেন ঘর নির্মাণ করার জন্য। ঘর নির্মাণ করে ফেলেছি, ও মালিক বলেন এই ঘরের নামটা কি দিব? আমরা জমিনের মধ্যে বাড়ি করলে, ঘর করলে নাম দেই নাকি দেই না? সবাই মনে হয় জানেন না, দেই নাকি দেই না? আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কোন কাজ করেছে এই জন্য তোমরা ঘর বানিয়েছো? ফেরেশতারা বলে, আল্লাহ সে আপনার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছে। আপনি অর্ডার করেছিলেন ঘর বানানোর জন্য, ঘর বানানো হয়ে গেছে, এখন আপনি বলেন এই ঘরের নামটা কি দেব? আল্লাহ বলে, ফেরেশতারা, আমার যেই বান্দা, আমার যেই আব্দুর রহমান, আমার যেই আব্দুর রহিম,
আমার নিয়ামত শুকরিয়া আদায় করেছে, ওই বান্দার ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ। কি বাইতুল? বাইতুল হামদ শব্দের অর্থ প্রশংসা। কি বলে? যেই ঘরটা বানিয়েছো এই ঘরের নাম বাইতুল শব্দের অর্থ ঘর, হামদ শব্দের অর্থ প্রশংসা। বাইতুল হামদ প্রশংসার ঘর। তাহলে শুকরিয়া আদায় করব নাকি করব না? আল্লাহ তাআলা বলে, বান্দারে শুকরিয়া তুই কেন আদায় করবি না? ও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোকে কত চমৎকার করে বানালাম। ওঠাউঠি করা যাবে না। আপনারা যারা দায়িত্ববান আছেন, মুরব্বীরা, একটু বাচ্চাদেরকে বসিয়ে দিবেন। এই দেখেন কথা হচ্ছে, সময় খুব স্বল্প, অল্প সময়ের মধ্যে বিশৃঙ্খলা করলে তো কথা বলা যাবে না। যাবে বলেন? একটু মেহেরবানি করে আপনাদের বাচ্চাদেরকে একটু থামাবেন। কি বলতেছিলাম? জি, আল্লাহর প্রশংসার ঘর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা, সূরার নাম কি? সূরার নাম কি? ও, আপনাদের এই এলাকায় এটা হচ্ছে কি নৈহাটি, নৈহাটি এলাকায় সূরা নাই কোরআন শরীফের প্রথমে? সূরাটার নাম বলেন। সূরা ফাতিহা, সূরা আল ফাতহু, খুলনা, উন্মোচন করা, উন্মোচনকারী সূরা। এই সূরার নাম সূরাতুল। এই সূরার প্রথম নাম্বার আয়াত পড়েন তো সবাই। আল্লাহ তাআলা বলে, বান্দারে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা? আল্লাহ বলে, বান্দারে কেন তুই আমার প্রশংসা করবি? জমিনের মধ্যে যদি কোনো একটা মানুষকে বলা হয়, ভাই আমার এই কাজটা করে দাও, ওই ব্যক্তিকে যদি টাকা না দেওয়া হয় করে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওরে বান্দারে, তুই যে আমার ইবাদত করবি, ও বান্দা তুই যে 5 ওয়াক্ত আমার পায়ে সিজদা দিবি, ও বান্দা তুই যে ওই যে নৈহাটির মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শুনবি, তোর পার্সেন্টেজ পাওয়ার দরকার আছে নাকি? পুরস্কার পাওয়ার দরকার আছে নাকি? নাই, পুরস্কার পাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে প্রশংসা আদায় করবি কেন করবি? আল্লাহ বলে, বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর মা ছিল না, তোর আব্বা ছিল না, কেউ ছিল না। আমি আসমানের মধ্যে একটা মিটিং কল করলাম, অ্যাসেম্বলি কল করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা কি সেদিন সম্মতি দিয়েছিল? ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এরা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ করবে, এদের বানানোর দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা আই আদামা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা যাও, গোটা পৃথিবীর মধ্যে সুলাল মানে বিশেষ অংশ, তিন শব্দের অর্থ হচ্ছে মাটি। বললেন ফেরেশতারা যাও, জমিনের বিভিন্ন জায়গা থেকে মাটির বিশেষ অংশ নিয়ে আসো। মুফাসসিরিনে ইকরাম কেউ কেউ বলতেছেন জমিনের মধ্যে মাটি আছে 82 প্রকার, কেউ কেউ বলতেছে 68 প্রকার। তো সমস্ত মাটির বিশেষ অংশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের মাধ্যমে ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও আমার ফেরেশতারা একটা মানুষ বানিয়ে ফেলো। ফেরেশতারা বানানো শুরু করে দিল। ইতিপূর্বে তারা মানুষ দেখছে? দেখেনি, বানাচ্ছে। আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে, কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন বানাও। ফেরেশতারা বানিয়ে দিলেন। 4 দিনে আসমান জমিন তৈরি করা হয়ে গেল, 2 দিনে ডেকোরেশন করা হয়ে গেল। আল্লাহ তাআলা হাত লাগালেন না। আব্বা জান আদমকে বানানোর পর আল্লাহ তাআলা বলেন সুন্দর করে বানাও। ফেরেশতারা বানায়। ফেরেশতারা বলে, আল্লাহ দেখেন তো হয়েছে কিনা। আল্লাহ বলে, হয়নি, আরো সুন্দর।
ফেরেশতারা যখন সুন্দর করে বানাতে পারলেন না, এখানে তো রবের কারামতি, এখানে তো রবের একটা, আল্লাহ তাআলার অন্যরকম একটা কি বলা হয়, আল্লাহ তাআলার একটা প্রেম রয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মুখটাকে থুতনি পর্যন্ত আল্লাহ তাআলা তার কুদরতি হাতের মাধ্যমে বানিয়ে ফেললে। আদম আলাইহিস সালামকে বানানো হয়ে গেল, প্রথম মানুষ তিনি। আল্লাহ তাআলা আর কোন মানুষ বানান নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঘুমের একটা ভাব দিলেন, তন্দ্রা ভাব দিলেন। আব্বা জান আদম আলাইহিস সালাম তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো। আল্লাহ তাআলা আম্মা জান হাওয়াকে বানিয়ে ফেললেন। কাকে? হাওয়া আলাইহিস সালামকে। আচ্ছা বলেন তো হাওয়া শব্দের অর্থ কি? জোরে বলেন। আর দু একজন বলেন না কি? বাতাস। আহা, কোরআন বোঝা কঠিন, ওয়াজ শোনা সহজ। আরবি 29টা হরফের মধ্যে হা আছে কয়টা? একটা হা, একটা হা। যদি হা দিয়ে হাওয়া উচ্চারণ করা হয়, হাওয়া শব্দের অর্থ জীবিত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আম্মা জানের নাম কখনো বাতাস হতে পারে না। অনেকের মেয়ের নাম আছে ডলি, সুইটি, বিউটি, পলি, ফারজানা। আছে না? আছে না? আপনারা অনেক বলবেন হুজুর ফারজানা নাম, এটা সমস্যা কোথায়? আপনি আরবি লগাত ডিকশনারি খুলবেন, খুলে দেখবেন ফারজানা নামের শব্দ, এই যে শব্দটা, এটার অর্থ অনেক বিশ্রী, কুৎসিত, এই জন্য এই নামটা রাখা। অনেকে মেয়ের নাম রাখে পপি। পপি মানে হচ্ছে কুকুরের বাচ্চা। কি সারা জীবন ডাকছেন ও পপি এদিকায়, ফেরেশতা কয় কুকুর ডাকিস কেন, মেয়েকে ডাক। বুঝতেছেন না ওয়াজ? আহা, অনেকে মেয়ের নাম রাখে রিবা। রিবা শব্দের অর্থ সুদ। মেয়েকে ডাক দেয় রিবা, এদিকে আসো। ফেরেশতা কয় থাবায় কান ছিঁড়ে দেবো, তোর এত সুন্দর মেয়ে নামটা সুদ বলে ডাকিস কেন? তাহলে নাম রাখার ব্যাপারে আলেমদের শরণাপন্ন হতে হবে নাকি হবে না? আম্মা জান হাওয়াকে বানিয়ে ফেললেন। হাওয়া, হাওয়া না, হাওয়া বলেন। আমাদের আম্মা জানকে বানানো হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দিলেন। আব্বাজান আম্মা, আব্বাজান আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দেওয়া শুরু করে দিলেন। কুদরত কার? আল্লাহ বলে বান্দারে কেন শুকরিয়া আদায় করবি, এই বিষয়ের আলোচনা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দারে তুই পরিচয় দেওয়ার মতো কোন জিনিস ছিলি না। তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি, গান্দা পানি, যেটাকে তোর পিতার পৃষ্ঠদেশে ছিল। পিতার পৃষ্ঠদেশে যেটা ছিল এটাকে বিজ্ঞান বলে শুক্রাণু। মায়ের বুকের মধ্যে যেটা ছিল বিজ্ঞান এটাকে বলে ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের কারণে আল্লাহ পাক তোর আব্বা আম্মা যখন একসঙ্গে ঘুমিয়ে গেল, এই বান্দারে তোর আব্বা আম্মা ঘুমিয়ে যাওয়ার পর তারা যখন একত্রিত হলো, একত্রিত হয়ে যখন ঘুমিয়ে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তোর মায়ের পানি আব্বার পানি একত্রিত করে আমি তোর মায়ের ফি জুলমাতিন সালাস, তিনটা পর্দা আচ্ছন্ন একটা গোপন একটা কক্ষের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানিকে সংরক্ষণ করলাম। 40টা দিন নিলাম, একটা পরিবর্তন দিলাম। এই পরিবর্তন থেকে ওই পানিকে আমি আল্লাহ রক্তে রূপান্তরিত করলাম। বলেন না সুবহানাল্লাহ। 7টা পরিবর্তন দিয়ে দিলাম। 7টা পরিবর্তনে 40 দিন করে সময় নিয়ে তোকে কমপ্লিট একটা মানুষ বানাই দিলাম। ও বান্দারে আমার শুকরিয়া তুই কেন আদায় করবি? পৃথিবীর যে কোনো চিকিৎসক যেই পেটের মধ্যে অক্সিজেন দিতে পারে না, খাবার দিতে পারে না, পারে? তোর আব্বাজানকে যদি তোর মায়ের পেটের মধ্যে কনসেপ্ট তুই হওয়ার পরে যদি তোর বাবাকে খাওয়ানোর দায়িত্ব দিতাম, তোর আব্বা তোকে দুধ খাওয়াতো, দুধের মধ্যে ভেজাল। নভেম্বর মাসের 27 তারিখে মাহফিলে গিয়েছিলাম চাপাই নবাবগঞ্জের অদূরে রহনপুর কানসাট সোনা মসজিদ এলাকায়। আলোচনা করছিলাম
পাশে আলিয়া মাদ্রাসার সুপার সাহেব, তিনি বলতেছেন, হুজুর আমাদের এলাকার ঘটনা, দুধ জ্বালাইতে গেছে, দুধের মধ্য থেকে চ্যাং মাছ লাফ দিয়ে উঠছে। কি? বাজার থেকে দুধ কিনে আনছে, চ্যাং মাছ বলছে, এখন ওই দিকের ভাষায় চ্যাং মাছ, আমাদের দেশে কি মাছ? আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা যদি মানুষকে খাওয়ানোর দায়িত্ব দিতেন, তাহলে তোর আব্বা তোকে যেই খাবারটা খাওয়াতো, এই খাবারটা হতো ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আব্বাকে খাওয়ানোর দায়িত্ব দিলেন না, আব্বা সে তার কাজে চলে গেল, আম্মা তার কাজ করতেছে। আর আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোর মায়ের পেটের মধ্যে তোকে বড় বানানোর কুদরত আমি আল্লাহর চলতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে, পেটের মধ্যে তোকে কে খাবার দিবে? খাবার দেওয়ার কেউ নাই। জমিনের মধ্যে একটা সন্তান, আমার ছোট্ট একটা মেয়ে, 2 বছর বয়স, গতকাল ধরে খুব জ্বর, পেরেশানি করতেছি। আল্লাহ তাআলা বলে, বান্দারে, জমিনের মধ্যে তোর সন্তান হওয়ার পর এই সন্তান যদি অসুস্থ থাকে তুই পাগল হয়ে যাস, কিন্তু যেইখানে থাকলে অসুস্থ হলে চিকিৎসা দেওয়ার কেউ নাই, ওইখানে তোকে আমি আল্লাহ তাআলা সুস্থ রেখেছি। ওইখানে তোর অক্সিজেন, পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করেছি, খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ তাআলা। তোকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ করার পর, ও বান্দারে, তুই কি খাবি? তোকে যদি তোর আব্বা খাওয়ায়, জমিন থেকে যেই খাবারটা খাওয়াবে, যদি তোর জন্য কৌটার দুধ কেনে, কৌটার দুধের মধ্যে ভেজাল আছে নাকি নাই? আছে। তোকে যদি লিকুইড দুধ খাওয়ায়, দুধের মধ্যে ভেজাল আছে নাকি নাই? দুধের থেকে পানি বেশি আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোর মায়ের দেহের মধ্যে, তোর মায়ের ওজন হচ্ছে 40 কেজি, 50 কেজি মায়ের গর্ভ থেকে, 50 কেজি মায়ের শরীর থেকে আমি আল্লাহ তাআলা তোর জন্য প্রচুর পরিমাণ প্রোটিন যুক্ত খাবারের ব্যবস্থা করে দিলাম। বিজ্ঞান বলে, চিকিৎসকরা বলে, তারা গবেষণা করে পেয়েছে, একটা সন্তান প্রতিদিন তার মায়ের 2 স্তন থেকে 8 বার করে 16 বার দুধ পান করে। বলেন না সুবহানাল্লাহ। কতবার? একবার আধা পোয়া 125 গ্রাম করে দুধ পান করে দেন কে? তাহলে যদি একবার আধা পোয়া করে পান করে, 16 বারে কতটুকু? 16 বারে। আল্লাহ তাআলা বলে, বান্দারে, কেন তুই শুকরিয়া আদায় করবি? আমি আল্লাহ তাআলা তোর 40 কেজি, 45 কেজি মায়ের শরীর থেকে প্রতিদিন তোকে 2 কেজি দুধ সাপ্লাই আমি দিয়েছি। আল্লাহ তাআলা বলে, বান্দারে, যখন তোর 2 বছর হয়ে গেল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর মায়ের স্তনের মধ্যে দুধ কমিয়ে দিলাম, আমি অর্ডার করে দিলাম, তুই আর দুধ পান করবি না। তাহলে তুই খাবি কি? আমি তোর দাঁতের মধ্যে, তোর মুখের মধ্যে 2 বছরের পূর্বে দাঁত দিয়ে দিলাম। ও বান্দারে, এই দাঁতটা অনেক শক্ত না, যদি শক্ত দাঁত হয় তোর মায়ের স্তন তুই কামড়িয়ে ছিঁড়ে ফেলবি। যদি দাঁতটা শক্ত হয়, তুই তোর ভাইকে, বন্ধুকে, ছোট ছোট মানুষদেরকে কামড় দিয়ে গোশতটা উঠাই ফেলবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে, যেই দাঁত আমি তোর মুখের মধ্যে দিলাম, এই দাঁতের মধ্যে আমি রবের কুদরত, তোর কিছুদিন হয়ে যাওয়ার পর, 7 বছর 8 বছর হয়ে যাওয়ার পর এই দাঁতগুলি আমি উঠিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। উঠিয়ে তোকে মজবুত, তুই তো, তোর দাঁতটা তখন ছিল ট্রায়াল। কথা বলেন ঠিক কিনা? যখন নতুন ড্রাইভিং শেখে তখন বিশ্ব রোডে গাড়ি চালায় না, ভিতরে রাস্তায় চালায়। ও বান্দারে, তুই যখন খাওয়ার জন্য তোর দাঁতটা মজবুত হয়ে গেল, তুই যখন বুঝতে পারলি কিভাবে খাবি, ওই সময় তোর মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা দাঁত দান করে দিলাম। পূর্বের দাঁতগুলো ফেলে আরো সুন্দর মজবুত দাঁত আমি তোকে দান করে দিলাম। আপনাদের মনে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আরে বান্দারে, তুই তাকিয়ে দেখ, জমিনের তেলের মিলের মধ্যে গম দিলে সেখান থেকে আটা হয় না, ঠিক কিনা বলেন? যেই মেশিন দিয়ে আখ মাড়াই করে রস বের করে, ওই মেশিনের মধ্যে গম দিলে আটা হয় না? হয়?
হয় এক এক মেশিনের এক এক কাজ। রোলার দিয়ে পিচ না করে অন্য গাড়ি দিয়ে পিচ করলে যেমন কাজ হয় না, ও বান্দারে এক এক মেশিনের মধ্যে এক এক শক্তি দিলাম। তোর মুখের মধ্যে এত দাঁত দিলাম, দাঁতের এমন শক্তি দিলাম, তুই যা খাবি তুই চাবিয়ে এটাকে তুই ফিনিশ করে ফেলবি। বলেন সুবহানাল্লাহ। এক এক মেশিনের এক এক কাজ। আল্লাহ বলে বান্দারে তোর মুখ একটা, আমি আল্লাহ তাআলা যদি তোর জন্য এই মুখের মধ্যে হাড্ডি খাওয়ার, পোল্ট্রির হাড্ডি খাওয়ার, গরুর হাড্ডি খাওয়ার, আখ চাবিয়ে খাওয়ার, বুট চাবিয়ে খাওয়ার, সোলা চাবিয়ে খাওয়ার ক্যাপাসিটি না দিতাম, তুই এটার দিকে তাকিয়ে দেখতে খাইতে পারতি না। আমি আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন কুদরত দিয়ে তোর পূর্বের দাঁত গুলি ফেলে মজবুত দাঁত তোর মুখের মধ্যে স্থাপন করে দিলাম। তিনি কে? এমন ভাবে ভেবেছি কখনো? ভেবেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দারে মুখের মধ্যে এমন একটা জিহ্বা তোকে আমি দিলাম, এই জিহ্বার এমন পাওয়ার দিলাম, জিহ্বার মধ্যে যে খাবার আসবে তুই বুঝতে পারবি এটা টক, এটা মিষ্টি, হ্যাঁ, এটা পচা, ঠিক কিনা বলেন? এটা শক্ত, এটা 2 দিন আগে। ও বান্দারে কত চমৎকার একটা জিহ্বা তোকে আমি দিয়ে দিলাম। ছোটবেলায় তুই বড় হয়েছিস, দাঁতটা বড় হয়েছে। ও বান্দারে আমি আল্লাহ তাআলা যদি তুই বড় হওয়ার পর যেই দাঁত দিয়েছি ওই দাঁত যদি বাড়তে থাকতো তুই হতি দাঁতাল। কথা বলে আপনারা মনে আমার ওয়াজ বুঝতেছেন না? বুঝ জিনিসটা বড় কঠিন জিনিস। বুঝ জিনিসটা, একজন গেছে ডাক্তার সাহেবের কাছে। ডাক্তার সাহেব চোখ প্রচুর চুলকায়। আমি কোনো হাসির কথা বলি না, বোঝানোর জন্য বলছি। ডাক্তার সাহেব বলতেছেন ঠিক আছে আপনার তো অ্যালার্জির সমস্যা, আপনাকে প্রেসক্রিপশন করে দিচ্ছি, ওষুধগুলো খাবেন, চোখে গ্লাস ব্যবহার করবেন যাতে চোখে ময়লা না ঢোকে। ব্যক্তি কিছুক্ষণ পরে ফিরে আসছে। কম্পাউন্ডার কি বলে আমি একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলবো। বলে ভিজিট 600। বলে 600 দিয়েই তো দেখাইছি, একটু যাব। ডাক্তার সাহেবের কাছে গেছে, ব্যাগ থেকে 2টা পানির গিলাস বের করছে। ডাক্তার সাহেব গিলাস তো 2টা কিনছি, বানলে আমি সেজদা দেবো কেমনে? ডাক্তার বলছে গ্লাস আর উনি বলছে গিলাস। সমস্যা আছে নাকি নাই? তাহলে বুঝতে বড় কঠিন জিনিস, বুঝতে হবে। আপনি বুঝতেছেন কিনা? কথা না বললে আমি বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করতে হবে নাকি হবে না? আওয়াজ করতে হবে। আল্লাহ তাআলা বলে বান্দারে দাঁত যদি আস্তে আস্তে বড় হতে থাকতো, হাতের নখ যেমন বড় হয়, তোর দাঁত যদি বড় হতে থাকতো, তোর দাড়ি বড় হতে থাকে, চুল বড় হতে থাকে, নখ যদি বড় হতে থাকতো রে পাগলা, তোর দাঁত হয়ে যেত অনেক বড় বড় হাতির মতো। আমি আল্লাহ তাআলা দাঁতকে বললাম এ দাঁত, এ আমার আশরাফুল মাখলুকাত, এ আমার সৃষ্টির সেরা জীব, তুই একটা লিমিট টাইম হওয়ার পর বড় হওয়া বন্ধ হয়ে যাবি। এই কুদরত কার? আর জোরে বলেন কার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ তাআলা বলে বান্দারে তোর জন্য জমিনকে বিছানা বানালাম, ওয়াস সামাআ বিনাআ, তোর জন্য আকাশকে ছাদ বানালাম। কে বানালেন? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এই আকাশ থেকে তোর জন্য বৃষ্টির ব্যবস্থা করলাম। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোর রিজিক পাওয়ার জন্য জমিনের শুকনো মাটিকে বৃষ্টি দ্বারা উর্বরতা শক্তি দান করে ফসলের ব্যবস্থা করে তোর রিজিকের ব্যবস্থা করে দিলাম। বান্দারে তুই তারপরেও আমার শুকরিয়া আদায় করবি না? শুকরিয়া হবে কার? আমি আজকে পবিত্র কালামে হাকিম থেকে হয়তোবা আলোচনা শেষ পর্যায়ে পর্যন্ত যেতে পারবো না, কারণ সময় খুব স্বল্প। মাঝখানে হয়ে গেল অনেক গল্প। গল্প হয়েছে? গল্প হয়নি। আমরা আসলে দেখেন এভাবে ভেবে কখনো ভাবি না, ঠিক কিনা বলেন? আপনারা কি ভাবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা ভাবেন। আপনারা সবাই ভালো মানুষ, ভাবেন, আরো বেশি বেশি ভাববেন, আল্লাহ সৃষ্টি নিয়ে ভাববেন।
বান্দাগুলি ভাববে আল্লাহ সৃষ্টি নিয়ে, বলে হুজুর যা বলছেন সব ঠিক আছে, আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবার জন্য 14ই ফেব্রুয়ারি সকল কাজ থেকে ফারেক হয়ে গেছিলাম রূপসা ব্রিজের উপরে। ওখানে আল্লাহর অনেক নাজ নিয়ামত আছে, অনেক যুবক যুবতী আসবে, তাদেরকে দেখে আল্লাহকে নিয়ে ভাববো। এই ভাবনার কাজ হবে? এই ভাবনার কাজ? আল্লাহ বলে বান্দারে আমার সৃষ্টি নিয়ে তুই ভাব। এ বান্দা তুই তোর হাতের দিকে তাকা, তোর হাতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই হাতের মধ্যে আঙ্গুল দিয়েছেন কয়টা? আমার আছে 10টা, আর যাদের 10টা আছে তারা বলছে, যাদের 15-20টা তারা বলেনি। আচ্ছা যাদের 15-20টা তারা বলেন 20টা। দুই হাতের মধ্যে দাঁত কয়টা? দুই হাতের মধ্যে আঙ্গুল কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলে বান্দারে তোর হাতের মধ্যে যেই 10টা আঙ্গুল দিলাম, এই আঙ্গুলের মধ্যে কবজা সেট করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। তোর হাতের একদম গোড়াতে কবজা দিলাম না, তাহলে এখানে যদি ফোল্ডিং না হতো কিছু ধরতে পারতি না, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা করের মধ্যে কবজা সেট করলেন কে? আল্লাহ বলে বান্দারে তোর আঙ্গুলগুলি সব যদি একরকম দিতাম, সব হতো লম্বা, কোনো কিছু ধরতে পারতি না। তোর আঙ্গুলগুলি ছোট বড় করে দিয়ে ডিসিপ্লিন তৈরি করে দিলাম। তুই সমাজের মধ্যে বড় বাবু সাজো, তুই আর একজনকে বোঝাও হাতের 5টা আঙ্গুল সমান হয় না। এই 5টা আঙ্গুল সমান কেন না? 5টা আঙ্গুল রব কেন সমান দিলেন না? এটা নিয়ে তুই কয়দিন ভেবেছিস? কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা এভাবে বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আর জোরে। যারা পিছন থেকে বলে নাই তারা আল্লাহকে ভয় করবে না, তারা ভয় করবে ক্যাম্পের পুলিশকে, তারা ভয় করবে অপারেশন ডেভিল হান্টের যৌথ বাহিনীকে। বলেন না মানুষ ভয় করবে কাকে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ও বান্দারা তোরা ভয় করবি আমি আল্লাহকে। ইত্তাকুল্লাহ, ভয় হবে কার? আল্লাহ তাআলা বলেন কেমন ভয়? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে এসো। আল্লাহ তাআলা প্রথমে বললেন কি করবি? কি করবেন? ভয় করবেন কাকে? আল্লাহ তাআলা পরবর্তীতে ভয়ের সঙ্গে মিলিয়ে বলতেছেন ভয় করবি ভয় করার মতন। কিসের মতন? দেখেন যদি কেউ শোনে যে রূপসা ব্রিজের উপরে মোটর সাইকেল ধরছে, মোটর সাইকেল ধরে অন্য সময় তো ট্রাফিকরা ধরে, সার্জেন্টরা ধরে 200-500 মামলা খালাস। আছে নাকি বাংলাদেশে এরকম? বাংলাদেশে হয়? আহা, 200-500 টাকায় মামলা খালাস হয়ে যায়। তুই তো সেই জন্য চলে যাস। আপনি টোল প্লাজা পার হয়েছেন, শুনতেছেন যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট। এটার অর্থ হচ্ছে শয়তান দমন। কি দমন? শয়তান দমন। শয়তান দমনের দায়িত্ব কার? আল্লাহর সমাজের মধ্যে বলে না এটা ওই শয়তান না, এটা মানুষরূপী শয়তান। আপনি যখন শুনছেন যে 0 পয়েন্ট মোড়ের মধ্যে যৌথ বাহিনী চতুর্দিক থেকে যেই গাড়ি পাচ্ছে তারা পিটাচ্ছে কম, শাস্তি দিচ্ছে বেশি। কি শাস্তি? বলে মোটর সাইকেল ডবল স্ট্যান্ড করে, 2টা পা মোটর সাইকেলের উপরে আর হাতটা জমিনে, বুক ডাউন দেওয়াচ্ছে। প্রত্যেকের পিছনে এক একটা সৈনিক নিযুক্ত, যে তার পাটা নামাবে তার নিতম্বের উপরে আস্তে করে একটা লাঠির বাড়ি। হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না? আপনি বলবেন ভিক্ষার দরকার নেই, কুকুর ঠেকাও, ঠিক কিনা? ওরে আল্লাহ রে, মোটর সাইকেলটা আর এক জায়গায় রেখে যাব, কিন্তু যৌথ বাহিনীর সামনে পড়তে রাজি না। যৌথ বাহিনীর ভয় করে নাকি করে না? করে নাকি করে না? সমাজের মানুষগুলি
যখন কোথাও শুনি যে রাতের বেলায় র‍্যাব বাহিনী অভিযান দিবে, যদি ওয়ারেন্টের আসামি হয় আর যদি নিজ এলাকায় যদি থাকে, তো যৌথ বাহিনী তাকে ওখান থেকে অ্যারেস্ট করে ফেলবে। ৩-৪ থানা পরে গিয়ে একটা বাড়িতে গিয়ে তিনি ওই বাড়িতেও রাতের বেলায় ঘুমাননি। কারণ যদি কেউ এই লোকের মধ্য থেকে নিজেদের মধ্যে ঘরের শত্রু, বড় শত্রু, ঠিক না, যদি ফোন দিয়ে দেয়, তাহলে রাতের বেলায় খালি গায়ে হলেও যৌথ বাহিনী তার শরীরটা গরম করে দেওয়ার দায়িত্ব রাখবে, ঠিক না বলেন? ওই যে কি বলা হয়, আলগা গা, খালি গায়ে যদি শুয়ে থাকে, তো যৌথ বাহিনী আসবে, তাকে উঠাবে, বলবে তোমার লেপের দরকার নেই, বাইরে আসো বাবা। বাইরে নিয়ে ৩-৪টে চকলেট খাওয়াই দিলে শরীর এমনি গরম, ঠিক না? বলে যে আমি ঘরের মধ্যে থাকবো না, তোদের বাড়ির পিছনে ওই যে ছোট্ট একটা টিনের ছাপড়া, যেখানে কাঠ থাকে, যেখানে তোমাদের ধান থাকে, যেখানে তোমাদের মুরগির খাবার থাকে, যেখানে তোমাদের গরুর খাবার থাকে, ওই ঘরের মধ্যে আমাকে একটু জায়গা করে দাও। এই আল্লাহর বান্দা যদি গরুর ওই যে কি বলা হয়, খাবারের ঘরে গিয়ে, স্টোর রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়ে, হঠাৎ করে রাতের বেলায় শিয়াল এসে ওই বাড়ির থেকে ছাগল দাবড় দিয়েছে। ঘটনা চক্রে গোয়ালের ছাগল খুলে গিয়ে ওই ছাগল যদি শিং দিয়ে টিনে মারে, ওই ব্যক্তি ওখানে প্রস্রাব পায়খানা করে দেওয়ার অবস্থা হয়। এটা কি শুধু আমাদের এলাকায় নাকি আপনাদের এখানে এরকম হয়? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই কত বড় চিটিং, তুই জমিনের মধ্যে পুলিশের ভয়ে প্রস্রাব পায়খানা করে দিস, তুই সেনাবাহিনীর ভয়ে, তুই পুলিশের ভয়ে করোনার সময় মাস্ক না লাগিয়ে রাস্তায় যাসনি, যখন অ্যাম্বুলেন্স একটা সিগন্যাল দেয় দূর থেকে, তুই মনে করছিস পুলিশ আসছে, এমন দৌড় আর একজনের ঘরের ভিতরে ঢুকে যায়, হয়েছে নাকি হয়নি? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই পুলিশের মতো নয়, যৌথ বাহিনীর মতো নয়, কোন বাহিনীর মতো নয়, আল্লাহকে ভয় করবি, ভয় করার মতো ভয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেনেন আপনারা সবাই? চেনেন? একটু বলেন। নাম শুনেছি, চিনি না, তবে এমন ভাবে তাকে চেনা চিনি, এমন চেনা তাকে চিনি, তার নামে চিনি, তার সব চরিত্র চিনি, তাকে কখনো দেখিনি, তবে মনে হয় সে আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে। খলিফাতুল মুসলিমিন, রাসূলের ওফাতের পর আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন। সিদ্দিক আকবরের খেলাফতের পর এরপরে যিনি খেলাফতের মসনদে বসলেন, তার নামটা আপনাদের মুখে জোরে করে শুনতে চাই। হযরত ওমর ফারুক, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। আল্লাহর হাবিব বলে, আমার পরে যদি কেউ নবী হতো, কি বলছে? আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, সেই ব্যক্তি হতো উমর। আল্লাহ তাআলা যার মানসা অনুযায়ী, যার মনের ইচ্ছা অনুযায়ী কোরআনে 22টিরও অধিক আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক দেখেন কেমন ভয় আল্লাহর মধ্যে ছিল, আর আমাদের মধ্যে আল্লাহর ভয় কেমন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এই বাচ্চাগুলাকে মেহেরবানি করে একটু চুপ করান, খুব ঝামেলা কথার মধ্যে, আসলে কথা বললে ব্যাড সাউন্ড আসলে কথা বলা যায়, বলেন যায় না। তা হযরত ওমর ফারুক, তোমরা বসে থাকো বাবা, কথা বলো না, কথা বললে তাহলে তোমরা আওয়াজ করো, আমি ওখানে যাই, পারবা? পারবা? তাহলে চুপ করে বসো। হ্যাঁ, না না, সব কয়টাকে এক জায়গায়, এরা ভদ্র বেশি, এই জন্য এরা একটা জামাত, একটা দল এসে এখানে বসছে। বড় হলে এরা চিল্লায় যাইতো, কিন্তু বড় তো না, চিল্লায় যাইতে পারে না, বলে হুজুরের ওয়াজ শুনবো, এই জন্য আগে এসে বসছে। এরা অত্যন্ত ভালো। আল্লাহ তাআলা সকলকে হযরত ওমর ফারুকের মতো সৈনিক হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। দোয়া করে দিছি, এবার যদি কথা বলো তাহলে কিন্তু এবার বদদুয়া দিয়ে দেবো, পরীক্ষা ফেল হয়ে যাবে। কথা বলা যাবে? এদেরকে যদি আজকে আপনারা বিদ্রুপ করেন, এই ওঠ, এরা ভবিষ্যতে নামাজে আসবে না, ঠিক কিনা বলেন?
এদের সাথে খারাপ আচরণ করা যাবে না, বরং আসছে যেন চকলেট দেবেন, বাদাম দেবেন, ঠিক না? আপনি যদি শাসন করার যোগ্য হতে চান আগে ভালোবাসেন, ভালোবাসেন না শাসন করার অধিকার আপনার নেই। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, অনেকে দেখেন এখন অনেকে তো বলেই ফেলছে রে এখান থেকে ওঠ, তাদের মন খারাপ হবে, হুজুরের আমাদের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে মুমিনের গুণ বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। কথা কার? আল্লাহর সাথে যাদের ঝগড়া আছে তাদের বলা নেই, জোরে বলেন কথা কার? আল্লাহ তাআলা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় এই মুমিনের ঈমান বেড়ে যায়। আজকে আপনাদের ঈমান বেড়ে যাচ্ছে কোরআনের আলোচনা শোনার কারণে, এই জন্য কোনো ব্যাড সাউন্ড সহ্য করতে পারতেছেন না। এটাও একটা গুণ, ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক মনে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে সফর করে বিশাল একটা বাহিনী নিয়ে আসতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন রাস্তায় দাঁড়িয়ে গেলেন, পিছনের সবাই দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিনকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন কেন আপনি দাঁড়িয়ে গেলেন? তিনি বলে এখানে আমার একটু কাজ আছে, তোমরা সামনে চলে যাও, আমি একটু পরে এখানে আসব, তোমাদের পিছনে আসব। আমিরুল মুমিনিন ওখান থেকে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে গেলেন। শুনতেছেন আপনারা? অল্প সময় শেষ করে দেব, শুনতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে টোকা দিলেন। টোকা দিলে ঘরের মধ্য থেকে একজন বৃদ্ধা মহিলা বলে, মান আনতা? বলে আনা আব্দুল্লাহ। বলে কে তুমি? মহিলার ঘরে সালাম দিয়ে যখন নক করলেন, মহিলা বলে মান আনতা, কে তুমি? বলতেছে আনা আব্দুল্লাহ, আমি কার গোলাম? তিনি কি বলছে? আমি ওমর। আর আমরা হলে টিসিবির একটা কার্ড নিয়ে গেলে, আমি মেম্বার 6 নম্বর ওয়ার্ডের। আরে আল্লাহরে, যদি মিলে যায় কয় নম্বর এটা? এখানে না, এখানে না। এই তাহলে তো ভেজাল বাঁচছিল। আমি দেখেন কোন চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে না, বাস্তবতা বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন? তো বলে মেম্বার সাহেব আসছে, দরজা খোলো। মেম্বার সাহেব বলবে কি, যদি দরজা খুলতে দেরি হয় বাঁশের সে কুঞ্চি মোটা। হ্যাঁ, মেম্বারের পাইক পিয়া দ্বারা এমন অবস্থা দরজাটা ভেঙে ফেলবে, ঠিক কিনা? হযরত ওমর ফারুক বলে আনা আব্দুল্লাহ। হযরত ওমর ফারুক এখানে বুঝায়, ও জমিনের মানুষ, পাওয়ার যত বেশি হোক, আসামি ধরতে যাবা অনুমতি নিয়ে ঢুকবা, ঠিক না? যেখানে যাবা অনুমতি নিয়ে ঢুকবা। আর আমাদের ঘরে, আমাদের সমাজের অবস্থা, ঘরের মধ্যে চলে যায়, গিয়ে খাটের উপরে বসে রিমোট দিয়ে টিভি চালায়। মহিলা ঘরের ভিতরে আসলে লাভ ধরছে, কে রে? বলে ভাবি বাই কই? আছে নাকি নাই? এরকম অনেক আছে, কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন বলে আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। বলে আসো, তাল, ভিতরে আসো, কি হয়েছে তোমার? বলে আমি আসছি আপনি কেমন আছেন জানার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, রাষ্ট্রের প্রধান, তিনি আসছেন কোথায়? একজন মহিলার বাড়ি। এই মহিলা বৃদ্ধা মহিলা, স্বামী নাই, সন্তান নাই, কেউ নাই। মহিলাকে বলতেছে, মা কেমন আছেন? মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ। মানুষ যেই অবস্থায় থাকুক না কেন বলবে কি? মহিলা বলে আলহামদুলিল্লাহ। বলে মাগো পর সমাচার বলেন, পরবর্তী কথা বলেন। মহিলা আবার চোখে একটু কম দেখতেন, বয়স হয়ে গেলে, হয় নাকি? হয় না? মহিলা বলতেছেন কি সমস্যা বলো? বলে আম্মা জান, খানা খেয়েছেন নাকি? বলে না, খানা খাই নাই। বলে খান না কেন? বলে খানা খাই না এই কারণে, বাসার মধ্যে কোনো খাবার নাই। বলে আম্মা জান খানা নাই কেন? আপনার কি স্বামী সন্তান কেউ নাই? বলতেছে না, নাই।
বলে আপনি তো আমিরুল মুমিনিন ওমরের দরবারে জানাতে পারেন। কে বলতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে। মহিলা বলে না, এমন একজন মানুষ এখানকার আমির হয়েছে যার মধ্যে এলাকার একজন বৃদ্ধা মহিলার প্রেম নাই। এই মহিলার খবর নেওয়ার দায়িত্ব, আমার খবর নেওয়ার দায়িত্ব ছিল হযরত ওমরের। ওমর যতদিন খবর না নিবে আমি তার দরবারে খবর পাঠাবো না। আর ইয়াউমুল কিয়ামায় আল্লাহর কাছে ওমরের নামে নালিশ করে দিব। আমাদের চেয়ারম্যানের সামনে বললে এই লোকরে 3 দিন পরে এলাকায় খুঁজে পাওয়া যেত, খুঁজে পাওয়া যেত, কান ছিঁড়ে পড়ে যেত সাথে সাথে। কথা বলেন ঠিক কিনা? এমন পিটানো পিটাইতো, বলতো তুই এমপির কাছে আমার নালিশ করবি, মন্ত্রীর কাছে আমার নালিশ করবি, নালিশ করা পর্যন্ত আগে বাঁচ। কিন্তু হযরত আমিরুল মুমিনিন তার অন্তরটা কেমন ছিল? তিনি এত ক্ষমতার মালিক হওয়ার পরেও মহিলার সঙ্গে দুর্ব্যবহার করলেন। হযরত ওমরে ফারুক ওখান থেকে তড়িৎ বের হয়ে গেলেন, বাইতুল মালে চলে গিয়ে বললেন বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলার পর মহিলার জন্য যা কিছু প্রয়োজন আমিরুল মুমিনিন তিনি ঘাড়ে উঠাচ্ছেন, মাথায় উঠাচ্ছেন। এমন সময় ওই বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি দেশের প্রধান, আপনি সকল রাষ্ট্রনায়ক, এই বস্তা আপনার মাথায় মানায়? মানায়? আমিরুল মুমিনিন বলতেছে, আমার কবরে তুমি যাবা না, তোমার কবরে আমি যাব। হযরত আমিরুল মুমিনিন বস্তা নিয়ে মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলার বাড়ি থেকে বলছে, আম্মা জান, আমি আটা নিয়ে আসছি, জব নিয়ে আসছি, আপনাকে আমি একটু রুটি বানিয়ে খাওয়াতে চাই। ও আম্মা জান, আপনি বলেন কিভাবে খামিরটা তৈরি করব? মহিলা দেখিয়ে দিলেন, চোখের পানি ছাড়তেছে, যুবকের গায়ে হাত দেয়, যুবকের দাড়ির মধ্যে হাত দেয়। ও আব্বা, তোরে কেন আল্লাহ উমার বানালো না? সুবহানাল্লাহ বলবেন। আহ, এত সুন্দর একটা যুবক যে একজন বৃদ্ধা মহিলার খবর নেই, শুধু দান করা পর্যন্ত, মালগুলো দেওয়া পর্যন্ত জিম্মাদারি তোর ছিল, কিন্তু তুই তৈরি করে আমাকে দিলি, আবার আমাকে খাইয়ে দিচ্ছিস, তোকে আল্লাহ কেন ওমর বানালো না? আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আম্মা জান, গুস্তাগি মাফ করবেন, ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন, আমি এই রাজ্যের অধিপতি হযরত ওমর। ওমর বলে, আম্মা গো, মাফ করে দেন, আপনি না আল্লাহর কাছে আমার নামে বিচার দিতে চাইছিলেন? ও মা, আমি জানি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার রুমালটা, মাফলারটা গলায় পেঁচাচ্ছি, আম্মা এটা আপনি ধরেন, ধরে আপনি ইচ্ছা হলে আমাকে পিটান, ইচ্ছা না হলে আমাকে গরুর মতো এইখানে টানা হেঁচড়া করেন, ইয়াউমুল কিয়ামায় আমার নামে নালিশ দিবেন না। ভয় কার? আল্লাহর ভয় হলে এমন হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি ঢুকে যায়, এই মুমিন কখনো দুর্নীতি করতে পারে না। আর সমাজে করোনা ভাইরাস, আল্লাহ বলে মহামারী দিয়ে আমি তোদেরকে ধ্বংস করে দিব, তোদেরকে ওয়ার্নিং দিব। কারণ তোরা মানুষ যখন বেয়াদবির চরমে পৌঁছে যায়, গুনাহের চরমে পৌঁছে যায়, তখন মানুষকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন যিনি তিনি কে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে বালা মুসিবত দিয়েছিল, করোনা নামক যেই মুসিবত, ভাইরাসটা দিয়েছিলেন, এটা তো আমাদের জন্য রহমত ছিল। রহমত না গজব? রহমত না গজব? গজব। অনেকে বলেন না, এই ভালো করে শোনেন, আলোচনার শেষ পর্যায়ে অনেকে বলে না, গজবকে রহমতে পরিণত করব। কিভাবে সম্ভব? বলে টিসিবির মাল আসবে, করোনার মধ্যে
বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়ার জন্য সরকারের তরফ থেকে তেল আসবে। এই তেলের খনি আমার ঘরে খাটের নিচে তৈরি করব। কথা বলে না? তেলের খনি কোথায়? আমরা জানি তেল তৈরি হয় খনিতে, আমরা জানি তেল তৈরি হয় গাছ থেকে, কিন্তু সমাজের অবস্থা এমন, আমল নামা চলে আসছে, ওয়াজার বেশি করা যাবে না। প্রিয় হাজিরিন, যেই কথা বলছিলাম আমি, কি ওই যে অনেকে বলে রহমতকে গজবে নিয়ম পরিণত করব, কি গজবকে রহমতে পরিণত করব, বলে 10 নম্বর মহাবিপদ সংকেত, বলে 10 নম্বর মহাবিপদ সংকেত মোকাবেলার জন্য আমরা 10 লক্ষ টাকা নিয়ে সাইক্লোন শেল্টার রেডি করে আছি। আল্লাহ তাআলা বলে, এমন বাড়ি দেব রে পাগলা, তোর কানের নেতি থাকবে না। অনেকে আছে, আমরা জানি টিন কোম্পানিতে তৈরি হয়, কিন্তু টিন আমরা ইতিপূর্বে পেয়েছি পুকুরের মধ্যে, বানকে বান টিন। মেম্বার চেয়ারম্যানের বাড়িতে দেখছেন নাকি দেখেন নাই? তেল পাওয়া যায় খাটের নিচে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমার ভয় যদি তোর মধ্যে থাকে তাহলে তুই অন্যায় করতে পারবি না। আল্লাহ তাআলা বলেন, আমি যেমন ভয়ের যোগ্য, আমি তোর রিজিক দেই, তোর সব কিছু দেই, আমি যেমন ভয়ের যোগ্য আমাকে তেমন ভাবে ভয় করবি। কথা কা? কিন্তু আল্লাহকে কি ভয় করার মতো করি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে কবরে আসার আগে তুই মুসলমান হয়ে যা। কথা কার কথা? মুমিন না হয়ে, মুত্তাকি না হয়ে কবরে এসো না। আমরা বলবো, হুজুর ঈমানের অভাব নেই। ঈমান মানে কি বলবো, ঈমানে ফাটে পড়তেছে। কিভাবে? সবে বরাতে 100 রাকাত পড়ছি। কয় রাকাত? 100 রাকাতের বাড়ি দিছি, ঘরের জন্য 70 রাকাত, আমি 100 রাকাত পাল্লা দিয়ে নামাজ পড়ছি। ঈমানের আবার অভাব। আল্লাহ তাআলা বলে, তুই যদি মুমিন হস, তুই ফজরের নামাজ বাদ দিতে পারিস না। তুই যদি মুমিন হস, তুই পরের জমির মধ্যে আইল ঠেলতে পারিস না। তুই যদি মুমিন হোস, সুদের মধ্যে টাকা লাগাতে পারিস না। তুই যদি মুমিন হোস, তোর স্ত্রীকে বেপরদায় ছাড়তে পারিস না। মুমিন হবে আল্লাহ তাআলার সব গুণ যারা মেনে চলবে, মুমিন হবে তারা। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলতেছে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো, কুকুর যদি ঘেউ করে ওঠে, ওরে আল্লাহ তুমি লাফ দিয়ে ঝাঁপায় পড়ো। মসজিদের মিনারে আজান হয়, তোমার অন্তর কেন কাঁপে না? ঠিক কিনা? যে কুকুর ডাক দিয়েছে, আবার বলেন না হুজুর আজানের সাথে কুকুরের নাউজুবিল্লাহি মিন যালিক, এটা না, আমি বুঝাচ্ছি। কুকুরে ডাক দেয়, বাসে হরেন দেয়, লাফ দিয়ে আর এক জায়গায় যে পড়েন সাইকেল নিয়ে খালের মধ্যে, সেখানে ভয় আছে। মসজিদের মিনারায় আজান হয়, আপনার এই ভয় নাই। ইয়াউমুল কিয়ামা নামে একটা দিন আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যেই দিন যাররা পরিমাণ ভালো করলে আল্লাহ তাআলা কম দিবেন না, যাররা পরিমাণ খারাপ করলে আল্লাহ ছাড় দিবেন না। ওই দিন আমার বাম হাতের মধ্যে আমলনামা আসবে, আমি নামাজ পড়তেছি না, ওই দিন ফেরেশতাদের রিমান্ড হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম নাম্বার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে তুমি এসো না। কবরে যাওয়ার জন্য সবাই প্রস্তুত? প্রস্তুত? বলেন ইনশাআল্লাহ। অনেকে বলতেছেন ইনশাআল্লাহ। মুমিন ইনশাআল্লাহ বলতে পারে না, কারণ এটা তো নিশ্চিত কবরে যেতেই হবে। বলবেন তৈরি আছি, এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি সমাজের মধ্যে বড় কথা বলেন, আপনার মেয়ে বেপরদায় চলে, আছে নাকি নাই? এখন শেষ পর্যায়ে সে এত বলবো না, তাহলে আবার তিতা হয়ে যাবে না, ঠিক না বলে? প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার ভয় করতে হবে নাকি হবে না? আলোচনার শেষে এই প্রতিদান দিলেন, আল্লাহর ভয় করতে হবে নাকি হবে না?
ভয় করতে হবে, ভয় করার মতন কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে প্রকৃত মুমিন হয়ে মুত্তাকি হয়ে কবরে আসো আধা বিধে ঈমান নিয়ে। ডিঙ্গি নৌকা নিয়ে যেমন নদীর মাঝখানে চলা যায়, সাগরে ওঠা যায় না, ইয়াউমুল কিয়ামাটা একটা সাগরের মতো। তোমার ওই আদনা ঈমান নিয়ে ইয়াউমুল কিয়ামায় ওঠা সম্ভব হবে না। ঈমান নিয়ে আল্লাহকে ভয় করে নেক আমল করে মরতে রাজি তো সবাই ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলে প্রধান আলোচক তিনি চলে আসছেন, আলোচনা করবেন। আপনাদের কাছে ছোট একটা দাবি, সেটি হচ্ছে এই যে ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, এই মাহফিলে আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? আপনারা কি এটা মন থেকে বললেন? মন থেকে বললেন? কে কে মন থেকে বলেছেন হাত উঠান তো। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় উপস্থিতি, আমি চাইবো এই মাহফিলের জন্য কেউ উঠবেন না। আপনারা কেউ যদি ওঠেন তাহলে মনে করবো আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন মুমিনের সামনে আল্লাহর কথা বলা হয়, এই মাহফিলে কতবার আল্লাহর কথা বলা হয়েছে? অগণিতবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা বলা হবে, তাদের ওয়াজিলাত কুলুবুহুম, কলবটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা বলা হবে, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। এখন ঈমান বাড়ার চিহ্ন, আলামত, নিদর্শন মাহফিল ছেড়ে চলে যাওয়া না মাহফিলে বসে থাকা? তাহলে এখন আপনাদের কাছেই বললাম, আল্লাহ তাআলা বলেছেন যারা মুমিন হবে কোরআনের আলোচনা শোনার পরে তাদের ঈমান কি হবে? বেড়ে যাবে। এখন আপনারা দেখবেন আশপাশে অনেকে মুমিন দাবিদার, আজকে মুমিন না কে যে উঠে যাবে, বুঝবেন আল্লাহ তাআলা বলতেছে, আমি বলছি আল্লাহ তাআলা বলতেছে মুমিন সবাই, প্রকৃত মুমিন হতে পারেননি, মনে করতে হবে ভিতরে ভেজাল আছে। এই মাহফিল এটা প্রতি বছর হোক আমরা চাই না, যেহেতু একটা মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল, বাইতুন নূর জামে মসজিদ, এই মসজিদের মাহফিলের জন্য অনেক খরচ। আপনাদের এর মধ্যে থেকে কোন ভাইজান আছেন, আমি 4টি মানুষ চাবো 1000 টাকা করে, 4000 টাকা আপনারা একটু হাত বাড়ান তো এই মসজিদের জন্য, এই মাহফিলের জন্য। কোন ভাই আছেন 1000 টাকা দেবেন? মনটাকে একটু নরম করেন। কি আছেন? কি আছেন? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর বাড়ি যে আমাদেরকে যাইতে হবে। কোন ভাই আছেন আল্লাহকে দেখাবেন, ও রব তোমার কবরে যাব, তোমার কবরের পাথেও তোমার কবরের সামান আমি জোগাড় করতে চাই। কোন ভাই আছেন 1000 টাকা দিবেন? একটু হাতটা দেখান, একটু দেখান, মনটা নরম করেন। মনটা নরম, মুমিনের কোরআনের কথা শুনলে মন নরম হয়। 1000 টাকা আল্লাহ তাআলা বলে আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো আমার দেওয়া সম্পদ থেকে। সম্পদ কার? আরো জোরে বলেন কার? বলবেন হুজুর এই কথা মানবো না, সুদি লাগাই কেবল 20,000 জমাইছি, আল্লাহর টাকা, তাই সুদির টাকা আমি লাগাইছি। আপনি আবার আল্লাহর টাকা বলেন? টাকা কার? জোরে বলেন কার? বলবেন হুজুর আল্লাহর টাকা কেমনে? আমি তো ঘুষ খেয়ে বানাইছি, আল্লাহ তো দেয় নাই, অমুকরে ঢুকাই দিছিলাম চাকরিতে তাই পেশে দিছে। আহারে, জুলুম করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া যাবে? যাবে। তাহলে কোরআনের মজলিসে দিতে হবে নাকি হবে না? কোন ভাই আছেন 1000 টাকা দিবেন? বলেন না, একটু বলেন, বলেন না। কোন ভাই আছেন? সুখের আশায় ঘুরছো তুমি যেই দুনিয়ার পিছে, আগামীকাল বাঁচবে কিনা গ্যারান্টি কি আছে? 1000 টাকা আল্লাহর একজন বান্দা, ভাইজানের নামটা বলেন। হ্যাঁ, মোহাম্মদ নজরুল ইসলাম, আমাদের কবির নামে নাম। আমার আর একজন আব্বাজান 1000 টাকা দিতে চেয়েছেন, আব্বাজানের নামটা বলে। মোহাম্মদ ইয়াসিন আলী। ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর বান্দা জনাব ইয়াসিন সাহেব আমার চাচা, আল্লাহ আপনি আল্লাহ তুমি তারে বহুত দিন বাঁচা। আয় আল্লাহ তাআলা আমার চাচা দিলেন 10,000, বলবেন হুজুর আপনারও তো বুড়ো বুড়ো দেখা যায়, আমারে চাচা বললেন কেন? 96-তে জন্ম, কত? তাহলে আমার চাচাই হবেন। তো আমার একজন চাচা দান করলেন, একজন ভাই দান করলেন। আয় আল্লাহ তাআলা যারা দান করেছেন তাদের ময় মুরব্বী যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, সকলের কবরে আযাবকে মাফ করে দেন। আসেন নাম্বার 3, তাড়াতাড়ি দিন, সিরিয়াল নাম্বার 3। হ্যাঁ মাশাআল্লাহ, কোন ভাই? ভাইয়ের নামটা বলেন। মোহাম্মদ সাঈদ। সাঈদ ভাই 1000 টাকা। আল্লাহ জান্নাতের বাড়ি করে দেন পাকা। সাঈদ ভাইয়ের কয় ময় মুরব্বী যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে গেছে, আল্লাহ এই মুহূর্তে তোর কুদরতি নজর দিয়ে তুই তাদের দিকে তাকা। এবার আছেন 4 নাম্বার 4, হাতটা করেন বার। কে? মোহাম্মদ শাহ আলম। মোহাম্মদ শাহ আলম ভাই 1000 টাকা। আমার সভাপতি সাহেব দিবে 1000 টাকা। নাম্বার চাইছি 4, হয়ে গেল 5। 10 পুরো না করলে হবে না। আমি চাইছি কয়জন? 4 জন দিছে। কয়জন? তো 10 পুরো রাখলে কি আমি বাড়ি নিয়ে যাবো না মসজিদের জন্য? আসেন 6 নম্বর। নাম্বার 6, ও যুবক ভাই একটু নড়ে ভয়, কে আছেন দিবেন 1000 টাকা? আহ বলেন না কে দিবেন? আজকে আপনি যে স্ত্রীর জন্য পাগল, যে সন্তানের জন্য পাগল, হুজুর ওরে আল্লাহ 1000 টাকা তো বউর অনুমতি নিয়ে আসিনি, ঠিক না? দরজা খুলবে না। আপনি যেভাবে মাইকে নাম ধরে গোষ্ঠী ধরে দোয়া করা শুরু করছে, দেওয়ার নিয়াত ছিল, কিন্তু 1000 যখন নাম বলবানি স্ত্রী বাড়ি গেলি দরজা খুলবে না। স্ত্রীর ভয় করে পুরুষ যারা হবে তারা স্ত্রীর ভয়। আহামুকের একটা সিরিয়াল আছে, আহমুকের একটা সিরিয়াল আছে, শ্রেণী বিন্যাস আছে। আহমুক নাম্বার 10, যাকে বলতে করেছে বস। আছে না অনেকে? ওরে আল্লাহ, বউয়ের অনুমতি ছাড়া কোথাও যায় না। আমার মা বোনেরা অনেক ভালো, তারা পর্দার মধ্যে আসছে। মা বোনদের বিরুদ্ধে কথা নয়। আমার নবীও তো একজন মার পেট থেকে আসছিলেন, আমিও একটা মায়ের পেট থেকে আসছি। আমাদের মারা হচ্ছে আমাদের মাথার মুকুট। আল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামায় বান্দাদের কি জান্নাতে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে। ওই দিন এই নেক আমল সাথে যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? জি, রফিকুল ইসলাম রুবেল ভাই তিনি দিয়েছেন 1000 টাকা। আয় আল্লাহ তাআলা কুদরতের নজরে তার দিকে তাকা। এবার কে? কয় নম্বর হয়েছে? নাম্বার 6। এবার নাম্বার 7, বের করেন হাত। কে আছেন? কি আছেন? আহা, মসজিদের জন্য চাইলে তুমি দাও না কেন পাতা, খোদার পথে দান করিতে কাঁপে কেন আত্মা? আত্মা কাঁপলে হবে? মুমিন যারা হবে তারা তো দান করে দিবে। আমাদের হযরতে উসমান গনি, যার নামের পিছনে গনি শব্দের অর্থ ধনী, এই উসমান গনি প্রচুর পরিমাণ দান করতেন। দানের অবস্থা এমন ছিল, তিনি একবার একজন আসছে রসুলের কাছে, ঘটনা বলা উদ্দেশ্য না, এই রসুলের একজন সাহাবী আসছে, ও আল্লাহর পয়গম্বর আমার কাছে সম্পদ নাই। আল্লাহ রসুল বলে উসমানের কাছে যাও। হযরত উসমান বলে তুমি যাও, গিয়ে দেখো আমার সিরিয়া থেকে বড় একটা ব্যবসায়ী কাফেলা কিতাবের মধ্যে পাওয়া যায়, যার মধ্যে 1000-এর উপরে উঠছিল। এই 1000-এর কাফেলা সহ যত মাল আছে সব তুমি নিয়ে নাও। আর আমরা দান করতে গেলি খুঁজে খুঁজে পকেটের থেকে সিড়াটা বাইর করে, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দেয় সবচেয়ে পচাডা, কথা বলেন ঠিক কিনা? এমপি কে দেয় সব থেকে বড় কাঁঠাল, এই কথা বলে না, ঠিক নাকি না? এমপি কে দেয় বড় বড় চিংড়ি মাছ, আর আল্লাহর রাস্তায় যখন দেয়, আল্লাহর রাস্তায় দেয় সবচেয়ে সিড়া টাকা। মসজিদের ক্যাশিয়ার বলে এই ক্যাশিয়ারগিরি নিয়াই অপরাধ হয়ে গেছে। সবাই গুনে আমার কাছে 2200 দিয়ে গেছে, এখন এর ভিতরে যে 100 টাকার নোট ছিঁড়া, আমি এটা চালাবো কোন জায়গায়? আছে নাকি নাই? আমার আর এক ভাই 1000 টাকা নগদ কে দিল? শাহ আলম ভাই 1000 টাকা। নাম
সাইদ ভাই 1000 নগদ, সাইদ ভাই জি 1000 নগদ দিছে সাইদ ভাই। আবার কালেকশনের মধ্যে ভেজাল বাঁধায় না, ভেড়া সেরা লাগে যাবে। হ্যাঁ, যে দেয় তার নাম বলেন। তাহলে আমার সাইদ ভাই দিল 1000 টাকা, ওই একই 6 নম্বরের ভিতরেই কিন্তু ঘুরতেছে, উনি নাম লিখিয়েছে। আর কোন ভাই আছে আল্লাহ আমার আব্বা কবরে, আম্মা কবরে, আব্বার জন্য তো মাহফিল থেকে যাওয়ার সময় কত কিছু নিয়ে যেতাম, মায়ের জন্য রসমালাই নিয়ে যেতাম, কত খাবার নিয়ে যেতাম, রব আমার মাকে একটা শাড়ি কিনে দিতাম, সবে বরাতের সময় মায়ের জন্য গরুর গোশত কিনতাম, আব্বার জন্য কত সুন্দর জিনিস কিনতাম, কিন্তু আমার আব্বা আম্মা নাই। আব্বা আম্মার পিছনে যেই টাকা খরচ করতাম 2000, কিন্তু 2000 দেব না, আপনার রাস্তায় 1000 টাকা দিব। কোন ভাই আছেন মায়ের নামে 500, আব্বার নামে 500 দিতে রাজি? হাত দেখান। কেউ কি নাই? কোন ভাই আছেন আল্লাহর রাস্তার জন্য 1000? 6 জন তো হয়ে গিয়েছে, আর 4 জন হলে হয়ে যায়। দিলটা নরম করেন, এই দিল শক্ত করতেছেন। ইয়াউমুল কিয়ামায় আল্লাহ যেদিন কাউকে ছাড় দিবেন না, ওই দিন কিন্তু অবস্থাটা খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে মাল দিয়েছেন, আবার বলতেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া সম্পদ থেকে দান করো। আল্লাহর রাসূল বলে কেউ যদি সদকা করে তার বালা মুসিবত দূর করে দেন কে? হাবিবুল্লাহ বলেন কেউ যদি দান করে আল্লাহ তাআলা তার উপরে যদি রাগ থাকেন তো দান এই রাগকে মিটায়ে দেয়। রাশেদুল ইসলাম ভাই কই? আল্লাহু আকবার। রাশেদুল ইসলাম 2000। হ্যাঁ জি, আব্বা আম্মার নামে আমার রাশেদুল চাচা, আমার মুরব্বী, তিনি 1000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তাআলা মসজিদ পিছনে নিয়ে আপনার কাছে দোয়া চাই, আমার এই রাশেদুল চাচার আব্বা আম্মার গোর আযাবকে আপনি মাফ করে দেন। পাড়া পড়শি আসবে সবাই দেখতে তোমার লাশ, সাজাইতে তোমার বাসর কেউ কাটবে ঝাড়ের বাঁশ। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে কবর খুঁড়তে বাঁশবাগানের কিনারায়, খালি হাতে যেতে হবে কবর বাড়ির বিছানা। আপনি আজকে দান করতেছেন না, আপনি মরে যাওয়ার পর আপনার ধন সম্পদ খাবে লোকে। আল্লাহ বলে ও বান্দারে তোরে খাবে পোকে। কিসে? আপনার মাল খাবে লোকে, আপনারে খাবে পোকে। আয় আল্লাহ তাআলা আমাকে যেন পোকায় না খায়। আপনার দেওয়া টাকা থেকে আপনার রাস্তায় 1000 টাকা দান করতে চাই। 7 নম্বর হয়েছে। 8 নম্বর কে আছেন একটু হাতটা উঁচু করেন। দেখেন সমাজে কিছু ঘ্যাসলা লোক চেনেন? দেখেন আপনারা কিন্তু আমার ভালোবাসার মানুষ, ভালোবাসি বিধায় বলতেছি। আপনারা কি খারাপ লাগতেছে আপনাদের? ছাগল আছে, পানিতে যখন টানা হয় যায় যায় এমন হার্ট ব্রেক করে, দড়ি দিয়ে যত টানবেন মাটি খুঁজতে খুঁজতে সামনে চলে যায়। তা আমি কিন্তু ছাগলের মতো এরকম খামি দেব, 10 জন না হলে আমি কিন্তু কালেকশন শেষ করবো না, হুজুরও আসবে না। একটু বলেন আর 3 জন কে আছেন? মোহতারাম হুজুর, মসজিদের জন্য চাচ্ছি, আমার জন্য নয়। হুজুর অপেক্ষা করতেছেন। আর কোন ভাই আছে 1000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন? কোন ভাই? দিলটা এত শক্ত, আপনি 3টা লোক 1000 করে নাম লেখান। অনেকে ইমাম সাহেব হুজুর না, আপনি ইমাম সাহেব হুজুর আছে, ইমাম সাহেব হুজুর আপনার এলাকার লোক কিন্তু দেয় না, দিলে মসজিদ এমন হওয়া সম্ভব ছিল না। প্রচুর দেয়, আপনি জানেন। দিচ্ছে না কেন জানেন? আপনি জানতেছেন না, আমি বলতেছি। দিচ্ছে না, সামনে রমজান আসতেছে, এখন 1 টাকা দিলে 10 টাকার নেকি, রমজানে 1 টাকা দেবে 70 টাকার নেকি পাবে। ওয়াজ দেবেন রমজানের ভিতরে, তারাবি পড়বে 2 রাকাত, আবার এসে ওয়াজ শুনবে, তখন দান করবে। এখন দান করবে কেন? এরকম নাকি? এরকম না। আপনি নাম লেখান এখন। আপনি যদি চালাক হন, আমি তার একটু উপরের চালাক, এখন নাম লেখাবেন, এই 3 জন দেবেন রমজানের মধ্যে। দেন, লেখান। আল্লাহ তাআলা 1 টাকা দান করলে 70 টাকার আল্লাহ তাআলার হাবিব বলে না, আরে পাগল, একটা কোম্পানির মধ্যে এমডি থাকে কিনা?
শ্রমিক থাকে, শ্রমিক মাসে বেতন পায় 10,000, আর এমডি সাহেব বেতন পায় 30,000, চাকরি একই কোম্পানিতে। কথা বলছে না, ঠিক কিনা? সে তাকে আসে এসি গাড়িতে, থাকে এসি রুমের মধ্যে, কারণ সে বেতন পায় 3 লাখ, শ্রমিক পায় 1 লাখ। আল্লাহ তাআলার হাবিব বলেন তোদের মধ্যেও একটা ক্লাস পিটিশন আছে আল্লাহর কাছে, এক একজন কাছের মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যার অবস্থা যেমন সে দান করে তেমন পায়। কেউ 1 টাকা দান করে 70 টাকার নেকি পায়, কেউ 70 টাকা থেকে বাড়তে বাড়তে 700 পায়, বলেন না সুবহানাল্লাহ। কেউ 700 থেকে দান করতে করতে 1 টাকার কারণে 700 থেকে বাড়তে বাড়তে 7 লক্ষ টাকার নেকি পাবে 1 টাকা। মা বোনরা মনে রাগ করছে, আগে আমাদের প্রধানমন্ত্রী ছিল মহিলা, এখন মহিলা প্রধানমন্ত্রী নাই। যখন মহিলা প্রধানমন্ত্রী ছিল, পাওয়ার বেশি ছিল, তখন স্বামীর সঙ্গে জোরে কথা বলতাম, এখন জোরে কথা বললে শেল্টার দেওয়ার কেউ নাই, এই জন্য দান করবো না। হুজুর কেমন ওয়াজ করে, কেমন দোয়া করে যে আমাদের ক্ষমতা নাই। ও মাগো, দান করেন, দোয়া করে দেব, আবার ভবিষ্যতে ক্ষমতায় আসবেন। কোন দলের পক্ষে না, কিন্তু আবার বোঝেন না হুজুর কোন দলের। খবরদার, আমি হিজবুল্লাহ, আল্লাহর দলের। কার দলের? আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদেরও কি তাই? আচ্ছা বলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদের দলের প্রধান হন, তাহলে আর বলেন 3টা ভাই 1000 টাকা করে রমজানে দেবেন, একবারে না পারেন 500 করে 2 বারে দেবেন। কে আছেন বলেন? কে আছেন? কে আছে? হুজুর আপনার এলাকার লোকের মানুষের মনটা নরম, কিন্তু আমার হাতে দেবে না। বলতেছে হুজুর রে তো দিয়ার নিয়াত ছিল না, তাই 7,000 বলে ফেলছি, আরো 100 বেশি। বলেন আর কে আছেন দিবেন? 7,000। আচ্ছা 7,000 হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দিলটা নরম করবেন, হুজুরের কাছে লিখাবেন। আপনারা বলেন কোন কোন ভাই আছেন 500 করে দিবেন? শুধু হাত দেখান, একটু হাত দেখান, দেখান দেখান, নারায়ে তাকবীর দেখান না। 500 দিতে চায় না, বোঝা গেল আহারে মনটা এত শক্ত হয়ে গেল দিনের ব্যাপারে। হয়তো আমার উপরে রাগ করেছেন। বলেন, কথা বলতেছে না, চুপ থাকা সম্মতির লক্ষণ। আমার উপরে অনেকেই রাগ করে ফেলছে, বুঝতে পারছি, এই জন্য দিচ্ছে না। মসজিদের উপর তো কারো কোনো রাগ নেই, মাহফিলের উপর রাগ নেই, তাহলে রাগ আমার উপরে, এটা তো আমার উপর রাগ। বলেন তাহলে একটু আসেন, কোন কোন ভাই 500 করে দিবেন? বেশি না, এই 3 জন 500 করে লেখান, এই যে 3 জন 500 করে লেখান। বলেন আলহামদুলিল্লাহ। কি নাম বলেন? নাম বলেন, রিলে করেন। আব্দুল হালিম, তিনি আল্লাহর রাস্তার জন্য দিলেন 500 টাকা। আর কোন ভাই আছেন 500 বলেন? প্রধান বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করবে। ভাইজানকে বলবো, যারা দান করেছে এই অধমের হাতে, তাদের জন্য মন খোলা দোয়া আমার ভাইজান করবেন। আর কোন ভাই আছেন 500 টাকা করে? 2 জন একটু হাত দেখান না, দেখান না। দিলটা এত শক্ত করিয়েন না। আজকে আপনি যাদের জন্য সম্পদ গড়েছেন, আপনি মরার পরে এরাই কিন্তু আপনার সম্পদ নিয়ে দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে। কোন কোন ভাই আছেন একটু বলেন? 500 টাকা করে 2 জন, বলেন না। 2টা হাত আমি দেখতে চাই, 2টা হাত দেখান। আয় আল্লাহ, আমার মায়ের জন্য 250, আব্বার জন্য 250। কে আছেন? অনেকের শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা মারা গেছে, বলে হুজুর আব্বা আম্মার জন্য চাইছেন এই জন্য দিছি না, শ্বশুর শাশুড়ির জন্য চান, দেখেন দেওয়া শুরু হবে না। তাহলে আব্বা আম্মা তাদের জন্য 125, 125, 250, শ্বশুর শাশুড়ির জন্য 125, 125, 250, 500 টাকা কে দিতে রাজি আছেন? একটু হাত দেন, 4 জনের জন্য দোয়া করব। বলেন কোন ভাই আছেন? নাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআন কয় পারা বলেন? আপনাদের এলাকায় কোরআন কয় পারা? মা বোনরা আছে পর্দার ভিতরে, ও মা, তুমি যদি দান না করো তাহলে কিন্তু প্রধান বক্তাকে উঠতে দেব না। কালেকশনের মধ্যে 2-1 মার নাম আসা চাই, যদি তাই না আসে আরো 2 ঘন্টা ওয়াজ করব, তারপরে নাম আসবে, এরপরে প্রধান বক্তা আসবে। মা বোনদের মধ্য থেকে নাম পাঠান। আমার মা, তারা দানের ব্যাপারে অগ্রগামী। ইসলামের সর্বপ্রথম মুসলিম, যিনি প্রথম মুসলমান হয়েছিলেন, পয়গম্বরের হাতে হাত দিয়ে
স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামে মহিলাদের অনেক অবদান। এই আমার বাচ্চারা কথা বলে, ইসলামে মহিলাদের বড় অবদান। মহিলারা দানের ব্যাপারে আগে, মহিলারা ইসলাম গ্রহণের ব্যাপারে আগে। হযরত সুমাইয়া বলে আমি আগে শহীদ হব, যাতে ইয়াউমুল কিয়ামায় 2025 সালে 17 তারিখে বসেও যেন আমার নামটা শহীদদের কাতারে আগে বলতে লাগে। মা বোনদের মধ্যে শহীদ আগে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনরা লিস্ট পাঠান। আর আপনারা বলেন কোরআন কয় পারা? 30 পারা কোরআন ভালোবাসি কে কে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন কোন ভাই আছেন এই কোরআন 30 পারা কোরআনকে ভালোবেসে, কোরআনকে আমাদের জীবনের পাথেও বানানোর জন্য, কোরআনকে সম্মান করে 100 টাকা কোরআনের সম্মানের খাতিরে এক এক পাড়ার সঙ্গে মিলিয়ে 30টা ভাই আত্মীয় স্বজনের নামে, আব্বা আম্মার নামে 100 টাকা করে নগদ দিবেন। কে কে আছেন একটু হাতটা বের করেন। 100 টাকা একটু স্টেজে চলে আসবেন। দেন, দান করলে ধন কমে না, দান করলে ধন যিনি বাড়িয়ে দেন তিনি কে? 100 টাকা দেওয়ার জন্য একটু দিলটা তৈরি করেন। আল্লাহু আকবার। আল্লাহর একজন বান্দা, যারা পারবেন নগদে, অনেকেই উঠতেছেন, অনেকেই উঠতেছেন। উঠবেন না বাজার, প্রধান বক্তা আসতেছি, চমৎকার আলোচনা হবে, ওঠা যাবে না। মুমিন কখনো কোরআনের মজলিসের দিকে পিঠ ফিরিয়ে উঠতে পারে না, কথা বলেন ঠিক না? কে আছেন আজকে তুমি যাদের লাগি? কে আছে বলেন? দেন। সাব্বির শেখ 100 টাকা বলেন। বান্না 100 টাকা। আমার হাতে আসেন, আমার হাতে দিয়ে নাম বলে যান, আমি লিখাই দিচ্ছি। হ্যাঁ, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। মনির ভাই 100 টাকা। আল্লাহ তাআলা আসছে ছোট্ট একটা ছাত্র, এদিকে আসো। হ্যাঁ, আব্দুল কুদ্দুস, কুদ্দুস বলা যায় না, কুদ্দুস নাম আল্লাহর। আব্দুল কুদ্দুস, আব্দুল শব্দের অর্থ গোলাম, কুদ্দুস শব্দের অর্থ কুদ্দুস কার গোলাম? আব্দুল কুদ্দুস। কুদ্দুস দেখা যাবে? হ্যাঁ, হৃদয় 100 টাকা। এই হৃদয়ের হৃদয়টা আছে, হৃদয় বড় করে দিয়ে দিছে। আর কোন ভাই আছেন 100 টাকা? আসেন, কে আছেন 100 টাকা? কে আছেন? মিন্টু ভাই 200 টাকা। বলে 100 না হুজুর, আব্বা আম্মার নামে, আব্বা আম্মা জীবিত, তাদের নেক হায়াতের জন্য দান করলাম 200। আর কোন ভাই আছেন? এ মা বোনরা কি এলাকায় নেই? রাসেল ভাই 200। আচ্ছা, এলাকায় মা বোনরা নেই? হ্যাঁ, ওরে আল্লাহর প্যান্ডেল দুটো। আমি ভাবতেছি মা বোনরা নেই, আমি তো বোকার স্বর্গে। হ্যাঁ, বোকার স্বর্গে না, বোকার রাজ্যে, বোকার রাজ্যে আছি। মা বোনদের প্যান্ডেল কয়টা? দুটো প্যান্ডেল। এমন হবে যে হুজুরের মুখ দিয়ে গেজা উঠে যাবে। হুজুর মনিরের মা ডিম বেচা টাকা, হুজুর আব্দুর রহিমের মা হাঁস বেচা টাকা, হুজুর অমুক স্বামীর পকেট মারা টাকা। আহা, ও মা কত জায়গায় টাকা দিয়ে দাও, কনসার্ট হলে দাও, অন্যায়ের মধ্যে দাও। ও মা